আজকে আমি এই সমাবেশে দায়িত্বহীনভাবে পরিষ্কার করে বলতে চাই, যারা আলেম ওলামা নিজেদেরকে পরিচয় দেন, বিভিন্ন মসজিদে চাকরি করেন, মাদ্রাসা চাকরি করেন, ওলামা একরাম আলেম, আপনারা নিজেদেরকে দাবি করেন আলেম, আরো এক ধাপ আগাইয়া দাবি করেন যে নাইবে নবী ওরাসাতুল আম্বিয়া, নবী নাই, আপনারা এখন নবীর জায়গায় আছেন। ধর্মীয় অঙ্গনে আপনারা ব্যাখ্যা দিবেন, আপনারা যা বলবেন এটাই ইসলাম, এটাই ব্যাখ্যা, জনগণকে ওটা মানতে হবে, শুনতে হবে। এটা হলো আপনাদের দাবি বা আপনাদের কথা। ওকে, আপনারা এই যে আদা জল খেয়ে হিজবুত তৌহিদ আন্দোলনের বিরুদ্ধে নেমেছেন কেন? কারণটা কি? হিজবুত তৌহিদ সম্পর্কে আপনাদের ধারণা কতখানি স্টাডি করেছেন, কতখানি পড়েছেন? আমি আলেমদেরকে প্রশ্ন করতে চাই, হিজবুত তৌহিদের বই পুস্তক কি আপনারা কেউ নিরপেক্ষ দৃষ্টিতে পড়েছেন? কওমি মাদ্রাসার কিছু মৌলবী পরিকল্পিতভাবে হিজবুত তৌহিদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য, ভাবমূর্তি নষ্ট করার জন্য হিজবুত তৌহিদের বই পুস্তককে এই মাথা থেকে ওই মাথা কিছু ঘাটাঘাটি করে খাপসা খাপসা কিছু কথারে তুলে এনে মাঝখান থেকে নিজেরা মন মতো একটা বই রচনা করেছেন। এগুলা কি হিজবুত তৌহিদ সম্পর্কে জানা? এক লোক বলল কি, এক মুফতি, ওরে হিজবুত তৌহিদের 55টা বই আমি পড়েছি, আমি হিজবুত তৌহিদ সম্পর্কে থিসিস করেছি। কি থিসিস করেছেন আপনি হিজবুত তৌহিদ সম্পর্কে? কি জানেন? এই যে না জেনে আপনারা হিজবুত তৌহিদকে মুরতাদ, নাস্তিক, বাতিল ফেরকা, হিজবুত শয়তান এই ধরনের কথাবার্তাগুলি বলছেন, কেন বলছেন? আপনাদের সাথে কিছু মত পার্থক্য বা আকীদাগত পার্থক্য আছে। আপনারা যেটা বলেন, যে ভাষা বললে আপনারা বুঝেন, যেমন একটা বলি আমি, সেটা হচ্ছে আমরা বলি যে ইসলামটা চলছে এটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নয়, এ কথাটা আপনারা মানতে চান না। আপনারা বলেন কি এত বড় কথা, এটা আল্লাহ রসুলের ইসলাম না, এক নম্বর কথা। 2 নম্বর, আপনারা বলেন যে দাড়ি রাখা হলো ওয়াজিব, দাড়ি রাখতে হবে, দাড়ি না রাখলে ইসলাম থেকে আউট। আমরা বলেছি দাড়ি হলো সুন্নত, কোরআনে দাড়ি সম্পর্কে কোনো কথা নেই। যদি কেউ রাখে ব্যক্তিগতভাবে সে সব পাবে, ওকে। যদি কেউ না রাখে তাকে আপনি জোর করতে পারবেন না, যেহেতু সুন্নত নফলের ব্যাপারে কোনো জোর নাই, ফরজের ব্যাপারে আপনার সে বাধ্য, মানতে বাধ্য। আপনারা নারী নীতি নিয়ে, আমরা বলছি নারীদের অধিকার আছে, তাদেরকে ইসলাম অধিকার মর্যাদা দিয়েছে, তারা জাতীয় সামষ্টিক কাজে পুরুষের পাশাপাশি তারা পার্টিসিপেট করতে পারে। আমরা ইতিহাস দেখিয়েছি, জুমার নামাজে, ঈদের নামাজে, হজের ময়দানে আজ পর্যন্ত নারীরা অংশগ্রহণ করে। আপনারা বলেন কি না না আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, নারীদেরকে এভাবে মিটিং এর মধ্যে পাশাপাশি পুরুষের পাশে বসানো, এটা পর্দার বিধান বরখালাপ হচ্ছে, আমরা নাকি পর্দা মানি না। এভাবে কিছু কিছু ব্যাপার আছে, দৃষ্টিভঙ্গিগত ব্যাপার। তো এই সমস্ত পার্থক্যের কারণে আপনারা তো আমাদেরকে একেবারে কাফের, নাস্তিক এটা ফতোয়া দিতে পারেন না। আপনারাই বলছেন যে ইসলামের বুনিয়াদী বিষয়গুলি যারা বিশ্বাস করে, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরিক নাই, লা শারিক আল্লাহ, শেষ নবী, নবীর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, কোরআনের প্রতি ঈমান, হাসরের প্রতি ঈমান, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান, নামাজ রোজা হজ যাকাতের প্রতি ঈমান, এই যে বুনিয়াদী বেসিক ব্যাপারগুলি যাদের থাকবে তাদেরকে আপনি কাফের বলতে পারেন না। এটা আপনারাই বলেন, আপনাদের কিতাবের মধ্যে আছে। তাহলে আপনারা আপনাদের নীতি ভঙ্গ করে আপনারা হিজবুত তৌহিদের বিরুদ্ধে আদা জল খেয়ে লাগছেন কেন? সত্য কথাটা বলেন। আমরা বলেছি যে দিনের নামে বিনিময় নেওয়া নিষিদ্ধ, দিনের কাজ করে বিনিময় নেওয়া হারাম। এটা আল্লাহ আগুন খাওয়ার সমান তুলনা করেছেন, যারা করে তারা আগুন খোর। আপনারা টাকা নেবেন, ওয়াজ করবেন, টাকা নেবেন, ইমামতি করবেন, টাকা নেবেন, মুর্দা দাফন করবেন, টাকা নেবেন, জানাজা পড়াবেন, টাকা নেবেন, তারাবির নামাজ পড়াবেন, ঈদের নামাজ, এই যে টাকার বিনিময়ে ধর্মীয় কাজ করা, এটা আমরা হারাম করি নাই, এটা আল্লাহ করেছেন। আল্লাহ, এটা আল্লাহর হারাম করা, আমরা বলতে পারি না এটা। আমরা শুধু আপনাদের গোপন করা বিষয়গুলি তুলে ধরছি মাত্র, যেটা আপনারা গোপন করছেন। আপনারা জনগণকে শিখাইছেন আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ। আমরা বলছি না, এই হাদিসটা ভুল হাদিস। নবী সাহাবীরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করতেন এবং সেটা জানতেন, এটা বড় জেহাদ। সূরা ফুরকানের 52 নম্বর আয়াত প্রমাণিত। আপনারা কেতালের প্রসঙ্গটাই বলেন না, বললে মসজিদে চাকরি চলে যাবে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে সে কথাগুলি বলছি। আমরা কেতালের কথা বলি কেন? আপনারা জনগণকে বলেন এরা জঙ্গি। তাহলে ব্যাপারটা হচ্ছে যে বিষয়গুলি আপনাদের বলার কথা সেগুলি আমরা বলছি। আপনারা এই কৃতজ্ঞতা না দেখিয়ে আপনারা কি করছেন? আমাদের কণ্ঠকে বন্ধ করার চেষ্টা করছেন, আমাদের মিছিলকে বানচাল, আমাদের সভা সমাবেশকে বানচাল করার জন্য চেষ্টা করছেন। কেন করছেন আপনারা এগুলি? এতে করে আপনারা কিন্তু ইসলামের বিজয়ে যাত্রাকে রুদ্ধ করছেন। আপনাদের কারণে কিন্তু ইসলাম বিজয় হতে পারছে না, আপনাদের কারণে। এবং এই জন্যে
আন্তর্জাতিক মহলেও কিন্তু এই কথাগুলি আছে যে ধর্মীয় সংগঠনগুলি একদল আরেক দলকে দেখতে পারে না, এদের নিজেদের ভিতরে হানাহানি হচ্ছে, এদের ভিতরে ঐক্য নেই, এই সমস্ত কারণে। হ্যাঁ, আমি আবারও বলছি, আমলের ব্যাপারে তফাৎ আপনাদের মধ্যেও আছে, সবাই আমল সমান নয়। আমাদের মধ্যে আমরা দাড়ি নিয়ে এখন বাড়াবাড়ি করছি না, যে দাড়ি না রাখে তাকেও বলছি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদে আসো, এক আল্লাহকে প্রভু বলে মেনে নাও, আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে মেনে নাও, আসো আল্লাহর এই বিধানটাকে জাতীয় জীবনে কার্যকরী করি। তারপরে সুন্নত, নফল, মুস্তাহাব যত পারো তুমি পালন করো, আমার কোনো আপত্তি নেই। আগে আসলটা বুনিয়াদি বেসিক আসো। দুনিয়াতে মুসলমানদের অধিকার নাই, মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত। আসো তাদের অধিকার রক্ষার জন্য লড়াই করি, জিহাদ করি, আসো ঐক্যবদ্ধ হই। এই যে বুনিয়াদি বেসিক ব্যাপারগুলো, ইসলামের আইন, ইসলামের অর্থ ব্যবস্থা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, জিহাদ, ঐক্য, কর্মসূচি, আল্লাহর বিধান, এই যে ব্যাপারগুলি, এগুলি আমরা ধারণ করছি। আমরা দাড়ির ব্যাপারে, টুপির ব্যাপারে, পাগড়ির ব্যাপারে, আরবি উচ্চারণের ব্যাপারে, এই ব্যাপারগুলি নিয়ে আমরা এখন বিষয়গুলি সামনে আনছি না, না হলে ঐক্যবদ্ধ করা যাবে না। আপনারা আমাদের অভিপ্রায় বুঝতে পারছেন না? আপনারা কি আমাদের এই সৎ নিয়ত, সৎ উদ্দেশ্য, মহান লক্ষ্য বুঝতে পারছেন না? 30 বছর হিজবুত তৌহিদ বাংলাদেশে আন্দোলন করছে। আপনারা প্রথম থেকেই ইমামুজ্জামান যখন জীবিত ছিলেন ওনার বিরুদ্ধে লাগছেন, এখন আমার বিরুদ্ধে লাগছেন। আমার এই জনগণের মধ্যে শয়তান, নাস্তিক, মুরতাদ, কাফের, আপনাদের অনুসারীরা সোশ্যাল মিডিয়ায় আমার ছবি দিয়ে আমাকে হত্যা করবে, জুতা মারবে, এগুলি কি, কেন করছেন এগুলি? আমি এই যারা মাদ্রাসা পড়েন, বিশেষ করে কওমি মাদ্রাসার আলেমদেরকে বলতে চাই, দেখুন, আপনাদের কিছু ব্যাপারে ঈমান থাকতে হবে। সেটা হলো যেটা হক, সত্য, যেটা আগুন, সেটা নির্বাপিত করা যায় না। কোরআনের এই আয়াত কওমি মাদ্রাসার আলেমরাও জানেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর নূরকে আল্লাহ উদ্ভাসিত করবেনি, এটাকে নির্বাপিত করতে কেউ পারে না। হিজবুত তাওহীদ সত্য, হক, হিজবুত তাওহীদের পথ রুদ্ধ করতে পারবেন না। সাময়িক সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারবেন। সাধারণ মানুষ আপনাদের এই ভেলকিবাজি, এই ভুলবাজি, আরবি টোনে কথা বলেন, লেবাস, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করেন, চাকরি করেন বা খেদমত করেন, তো মানুষ মনে করে হুজুর অনেক মাকদুল্লাহ আলিহিম দামাতুল বারাকাত, মোহতারাম শায়েখে হুজুর, বড় হুজুর, উনি কি খারাপ কথা বলেনি? উনি যা বলে এটা আর এগুলো খারাপ। এই যে দেখেন, আমি মোহতারাম ওলামায়ে কেরামকে বলতে চাই, আমরা আপামর জনগণ, সাধারণ কৃষক, শ্রমিক, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, স্টুডেন্ট, ছাত্র জনতা, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, তাদের সামনে আমরা ইসলামটাকে আধুনিক উপায়ে তুলে ধরতে চাই। আরে ভাই, ইসলামটাও রাষ্ট্রীয় জীবন থেকে বহু আগে বিতাড়িত করে দিয়েছে। আপনারা কতই আন্দোলন করছেন, ওখানে পৌঁছতে পারবেন না। পারবেন না কারণ কি জানেন? আমি একটা কথা বলি, ট্যাংরা মাছ দেখবেন, ট্যাংরা মাছ জালের মধ্যে আটকা পড়ে পিঠে কাটার কারণে। কাঁটা, এই কাঁটা না থাকলে ট্যাংরা মাছ পার হইতে পারতো। এই ট্যাংরা মাছের তার পিঠে কাঁটা থাকার কারণে ট্যাংরা মাছ আটকা পড়ে জালের মধ্যে। আপনারা তো যাইতে পারবেন না অনেক জায়গায়, আপনাদের এই সংকীর্ণতার কারণে, আপনাদের বাড়াবাড়ির কারণে। আপনার নারীদের চেহারা দেখা যায় কি যায় না, এই জায়গা থেকে আপনাদেরকে সরান যায় না। আরে ভাই, এটা নিয়ে বিতর্ক বাদ দেন এখন। এরপরে কি আপনারা এই গান শোনা জায়েজ না না জায়েজ, আপনারা কার দাড়ি আছে না কার দাড়ি নাই, আপনাদের কোনো একটা সেমিনারে দাওয়াত দিলে 5 মিনিট কথা বলতে দিলে 20-50টা হাদিস বলা শুরু করে দেন আরবিতে, এগুলো তো এখন যায় না অনেক জায়গায়। আমরা হিজবুত তাওহীদ, এই যে আমরা বইটা লিখেছি, বইটা আপনারা আলেমরা পড়েন তো? পড়েন না তো, পড়ালেখা তো করেন না, এটা পড়েন। আমরা বলেছি যে আধুনিক এই যুগে ইসলামের জীবন ব্যবস্থা চলে, এটা দিয়ে ইসলাম চলে, রাষ্ট্র চলে, অর্থনীতি চলে, সুদবিহীন আল্লাহ দেওয়া অর্থ ব্যবস্থা, জাকাত, সাদাকাত, ফেতরা, ফায় বা অন্যান্য যে সমস্ত খাতগুলি বলেছেন, আল্লাহ দেওয়া অর্থ ব্যবস্থা দিয়ে রাষ্ট্র চলে, আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা দিয়ে আদালত চলে। এর উপরেখাটা আমরা তুলে ধরেছি। আমরা তো ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। আপনারা আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন কেন? ওয়াই? মানে আপনাদের মতো আমাদের লেবাস নাই। আসল কথা ওটা নয়। আসল কথা হলো, আমরা বলেছি ধর্মের নামে বিনিময় নেওয়া যাবে না। বাস, এই কথাটা তারা বলে না জনগণকে। ধর্মকে নিয়ে রাজনীতি চলে না, ধর্মকে নিয়ে স্বার্থ উদ্ধার চলে না, এই কথাটা। আমি আলেমদেরকে বলবো, আপনারা নিজেদেরকে আলেম মনে করেন আর কি, যাই হোক, তবু বলছি, আপনারা হিজবুত তৌহিদ সম্পর্কে নিজেরা আবার পুনর্মূল্যায়ন করেন, স্টাডি করেন, ভালো করে দেখেন। আমার সাথে বসতে হবে না, আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কেউ না।
কিন্তু আমাদের যে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বশীলের সাথে বসেন, বসে শুনেন, শোনার চেষ্টা করেন তিনি আসলে কি বলতে চান, তার মনের কথা কি, তার লক্ষ্য কি, উদ্দেশ্য কি। আপনারা বলেন হিজবুত তৌহিদ মানুষের ইমান চোর, ইমান চুরি করে নিয়ে, ইমান কি চুরি করার জিনিস? এই যে সস্তা কথাগুলি বলেন, সাধারণ মানুষগুলি সাধারণত ধর্ম সম্পর্কে সম্যক ধারণা নাই, মসজিদে যায় নামাজ পড়তে বেচারা সহজ সরল মানুষ, এদের সামনে যে বলেন যে হিজবুত তৌহিদ ইমান চোর, ইমান চোর মানে কি? ইমান কি চুরি করার জিনিস? বলেন তো দেখি। একটা লোক যখন ইমান আনে বুঝে শুনে ইমান আনে। হযরত বেলালকে সারাদিন পিটানো হয়েছে, তবু তার ইমানকে খসাইতে পারে নাই, পারছে? এটার নাম ইমান। হিজবুত তৌহিদ দাঁড়াইছে মানুষের ইমান নষ্ট করতে। দেখেন ইমান কি কচু পাতার পানি? ইংরেজিতে একটা কথা বলে যে কন্ট্রোল ইউর টাং, জিহ্বা কন্ট্রোল করেন। জিহ্বা কন্ট্রোল করেন। একটা প্রাণী আছে সারাদিন খালি জিহ্বা লেক 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 করে আর হাঁফায় খালি, জিহ্বা কন্ট্রোল করেন। বাংলার মাটি কি আপনার মাটি নাকি? আপনার যতটুকু মাটি ওখানে দাঁড়ায় কথা বলেন যে আমার বাপদাদার ভিটার মধ্যে আসতে দিব না, আপনার ভিটায় আমরা যাব না, আপনার ভিটায় আমরা যাব না, আমাদের এত ঠেকা লাগে নাই। আমরা জানি কেটা ধর্ম ব্যবসায়ী আর কেটা সত্যনিষ্ঠ। আমার পাগলে পাইছে না আপনার ভিটা যাইতে। আপনার এক চিলতে, আপনার বাবার যদি এক চিলতে মাটি থাকে, ওই এক চিলতে মাটি জমিতে খালাই আপনি বলবেন আমার বাবার জমিতে ঢুকতে দেব না, আমরা যাব না আপনার জমিতে। কিন্তু সরকারি জায়গায় দাঁড়াই আপনি বলেন বাংলার মাটিতে। বাংলার মাটি তোমার বাপদাদার মাটি নাকি বেটা? এই জন্যে কথাবার্তা হুঁশ করে বলেন, ঠিক আছে? যারে তারে ঢিল মারেন না। আমার কথা এটুকু, আমি আর বেশি কিছু বলতে চাই না, যে আমাদের ব্যাপারে আপনারা পুনর্মূল্যায়ন করেন, অনর্থক ফিতনা ফাসাদ করেন না, অনর্থক রক্তপাত করেন না, মামলা মকদ্দমা হয়ে যায়, এগুলো নিয়ে আপনারাও হয়রানি হন, আমরাও হয়রানি হয়েছি। খামোকা ফলাফল শূন্য, ফলাফল জিরো। এতে করে ইসলামের অগ্রযাত্রা হচ্ছে না। বরং আমাদের অভিপ্রায় বোঝার চেষ্টা করেন, আমাদের বইগুলি পড়েন। যে বিষয়গুলি নিয়ে আপনারা অবতারণা করছেন হ্যান্ডবিল রচনা করে করে, এগুলো অধিকাংশই মিথ্যা। আমরা যে কথা যে উদ্দেশ্যে বলেছি পুরো পৃষ্ঠা উল্লেখ করেন, পুরো বই দেন না মানুষকে। আচ্ছা আমি একটা কথা বলতে চাই, আপনারা বইয়ের লাইন উল্লেখ করে করে হ্যান্ডবিল বানাইয়া নিজের মতো বলার দরকার কি? আপনারা মহফিলে আমাদের বইগুলো নিয়ে যান না। কথাটা বুঝছেন কিনা ব্যাপারটা? আমাদের বইগুলো নিয়ে যান না। আমরা তো বই বেচার জন্যই তো আমরা রাস্তা রাস্তায় ঘুরি, রোদের মধ্যে পুড়ে বৃষ্টিতে ভিজে। আমাদের যখন বিক্রয় কর্মীদেরকে পান ওখানে এবার আপনারা দাওয়া করেন, বলেন এই খ্রিস্টানদেরকে ধরো। আমাদের বইটা তাদেরকে দিয়ে দেন। বইয়ের এক পৃষ্ঠা আপনি উল্লেখ করার দরকারটা কি? একটা কাজ করেন, আপনার মহল্লায় সমস্ত মুসল্লিদেরকে আমাদের একটা বই পড়তে দেন। পড়ার পর আপনি 1 মাস সময় দিয়েন। 1 মাস সময় দেওয়ার পর আপনি বলবেন যে মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, আপনারা এই বইটা পড়েন। পড়ার পর এই বইয়ের উপর উন্মুক্ত আলোচনা হবে। আপনারা সিদ্ধান্ত নেবেন হিজবুত তৌহিদ ইমানদার না কাফের। আমাদের পক্ষ থেকে বই দিয়ে দেন। আপনি কোন জায়গায় ওয়াজ করবেন, আপনার টেবিলে বই দিয়ে আসবো আমি। আমার কথা হলো বইটা যদি এত খারাপ হয়, এ বইয়ের অমুক পৃষ্ঠা আছে, ভালো কথা, বই দিয়ে দাও পাবলিকের। এই ইসলামে নয় বই যখন প্রকাশিত হয়েছে, এই আলেমরা এটা ব্যান করার জন্য তৎকালীন শেখ হাসিনা সরকারকে বাধ্য করেছে। বই যদি এত খারাপে হইতো, ব্যান করার জন্য আপনাদের এত তোড়জোড় কেন? বলে কি এগুলো পড়লে মানুষের ইমান চলে যাবে। দেখেন মানুষের ইমানের রক্ষক ওনারা। মানুষকে এত বোকা মনে করেন না। মানুষের এখন স্বাধীন ইচ্ছা শক্তি আছে। মানুষের সামনে এখন দুনিয়া উন্মুক্ত। দুনিয়ার লক্ষ লক্ষ বই, হাজার হাজার লাইব্রেরি এখন উন্মুক্ত। খালি গুগল মামারে কল করেন, গুগল মামা আপনার সামনে আয়না দিব। গুগল মামুরে চেনেননি? বাগিনা কোন বই লাগবে বলো খালি। আমাদের আছে বিক্রয়.com, হায় রে কত হাজার হাজার বই। এখন কি গোপন করার যুগ মিয়া? এটাকে বলা ক্রস এক্সামিনেশন হচ্ছে, যাচাই বাছাই হচ্ছে, তথ্যপাত্য কত মুহূর্তে মুহূর্তে হয়ে যাচ্ছে। আপনি আমার একটা বইয়ের এক লাইন এনে মসজিদের মিম্বরে বসে অজ্ঞ মূর্খ কিছু লোকের সামনে প্রচার চালাইবেন, এই দিন আর সেই দিন তো নয়। এই জন্য আমি বলি আমাদের বই যদি এত খারাপই হয়, মুসল্লিদেরকে বই দিয়ে দেন। তো কাজেই অনর্থক অহেতুক নিজেরা আমাদের পিছনে পিছনে দৌড়াইয়া হয়রান হইয়েন না, সময় নষ্ট করেন না, অর্থ ক্ষয় করেন না। নিজেরা আখেরে আমও যাবে, আপনাদের সালাও যাবে। এই হলো আমার কথাটা। আমি আলেমদেরকে বলতে চাই, সনদ বন্ধ অনুরোধ করছি, আমাদের ব্যাপারে পুনরায় বিবেচনা করেন, পুনরায় স্টাডি করেন, আমাদেরকে দেখেন
এত সোজা মনে করেন না, আপনারা যা বলছেন তাই হয়ে যাবে, বাট তা তো নয়। সাময়িক কিছু ক্ষতিগ্রস্ত হতে পারি আমরা, কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু অবিচল। এই লক্ষ্য থেকে ঠেকাতে পারবেন না আমাদেরকে।